যখনই আমাদের জীবনে কোনো সমস্যা আসে, বিপদ আসে, আমরা ভেঙে পড়ি, তখন গুরুজনরা সবসময় বলেন, ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন। এমনকি ভগবদ্গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হবে তাও ভালোর জন্যই হবে। আচ্ছা, সত্যিই কি ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন? আজকে এমন দুটো কাহিনী আপনাদের শোনাবো, যা শোনার পর আপনাদের গায়ের লোম কাঁটা দিয়ে উঠবে, এবং এই কাহিনী শোনার পর পরম করুণাময় ঈশ্বরের প্রতি আপনাদের প্রেম, ভক্তি ও বিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। আমি নিশ্চিত এই কাহিনী দুটি শোনার পর আপনাদের জীবনে যত বাধা বিপত্তি সমস্যা আসুক না কেন, আপনারা প্রেম, ভক্তি ও বিশ্বাস সহকারে বলবেন, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রিয় ভক্ত ছিলেন। তিনি ছিলেন একজন বৃদ্ধ ভিক্ষুক। তার নিজের বলতে কেউ ছিল না। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কোনো রকমে তার জীবন কাটত। তার সহায় সম্বল বলতে শুধুমাত্র একটা ভাঙা বাড়ি ছিল। একদিন সারাদিন ভিক্ষা করে ফেরার পর দেখেন, তার একমাত্র সম্বল বাড়িটি দাউ দাউ করে জ্বলছে। এটা দেখার পর তিনি কান্নায় ভেঙে পড়লেন। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, হে ঈশ্বর, আমার একমাত্র সম্বলকেও তুমি কেড়ে নিলে। তুমি নিষ্ঠুর, তুমি নির্দয়, তুমি অন্ধ। তোমার মধ্যে হৃদয় নেই, ভালোবাসা নেই। যদি তুমি সত্যিই চোখে দেখতে পেতে, তাহলে আমার একমাত্র সম্বলকে তুমি অবশ্যই রক্ষা করতে। কিছুক্ষণ পর আগুনের লেলিহীন শিখার পরিমাণ কিছুটা কমে গেলে ভস্মীভূত বাড়িতে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পর তিনি দেখলেন, চারিদিকে হাজার হাজার বিষাক্ত সাপ আগুনে পুড়ে মারা গেছে। এই দেখে তিনি প্রচণ্ড ভয়ে আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, আজকে বাড়িতে যদি আগুন না লাগতো, তাহলে কিছুদিনের মধ্যেই এই বাড়িতে বাসা করে থাকা বিষাক্ত সাপের ছোবলে তিনি মারা যেতেন। এই কথা ভাবতে ভাবতেই বাড়ির দেওয়ালের দিকে তার চোখ গেল। তিনি প্রচুর সোনা দেখতে পেলেন, যা ভেঙে যাওয়া দেয়ালের ভেতরে ছিল। এই দেখে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আসলে বৃদ্ধ ভিক্ষুকের পৈতৃক বাড়ি ছিল এটি। এই বাড়ির দেয়ালে যে পৈতৃক সম্পত্তি লুকিয়ে রাখা আছে, তা তিনি কোনোদিনই জানতে পারেননি। অবশেষে বৃদ্ধ ভিক্ষুক বুঝতে পারলেন, আসলে ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। ভাঙা বাড়িটি পুড়ে গিয়ে একদিকে তিনি বিষাক্ত সাপের ছোবলের নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন, অন্যদিকে খুঁজে পাওয়া সোনা দিয়ে তিনি নতুনভাবে জীবন শুরু করতে পারবেন। কিছুদিন পর তিনি একটি বিলাসবহুল বাড়ি কিনলেন আর নিজের একটি ব্যবসা খুলে সুখে জীবনযাপন করতে লাগলেন। আসুন বন্ধুরা, এবার দ্বিতীয় কাহিনীটি শুরু করা যাক। ভারতের প্রত্যন্ত এক গ্রামে মহেশ নামে এক হতদরিদ্র যুবক তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ভাঙা কুঁড়ে ঘরে বসবাস করতেন। তাদের একমাত্র সন্তান ছোটবেলা থেকেই ছিল বধির আর চোখে অল্প দেখত। একদিন হঠাৎ করে তাদের সন্তান অসুস্থ হয়ে পড়ল। মহেশ সব কিছু ফেলে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার তাদের সন্তানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলল, তাদের সন্তানের হার্টে ব্লকেজ আছে। তাদের হাতে এখনো সময় আছে, কিন্তু এই ব্লকেজ না সারালে তাদের সন্তানের মৃত্যু নিশ্চিত। এই কথা শুনে মহেশের মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি ও তার স্ত্রী ঈশ্বরের কাছে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে ঈশ্বর, তুমি নিষ্ঠুর, তুমি অন্ধ, তোমার হৃদয় বলতে কিছুই নেই, আর তোমার উপর ভরসা করা আমাদের ঠিক হবে না। আমরা শহরে যাব, দিনরাত পরিশ্রম করে টাকা রোজগার করে আমাদের একমাত্র সন্তানকে বাঁচাবো। এরপর তারা শহরে গেলেন। শহরের বিভিন্ন দোকানে রাত দিন পরিশ্রম করে কিছুদিনের মধ্যেই নিজের একটা বড় ব্যবসা খুললেন। নিজেদের সন্তানকে
শহরের সবচেয়ে বড় নার্সিংহোমে দেখালেন। তাদের সন্তানের অপারেশন করলেন শহরের সবচেয়ে নামী ডাক্তাররা। তাদের সন্তানের যা যা সমস্যা ছিল, বধিরতা, ক্ষীণ দৃষ্টি, হার্ট ব্লকেজ, সব কিছুই চিকিৎসা হলো। তাদের সন্তান কিছুদিন পর পুরোপুরি সুস্থ হয়ে গেল। মহেশ তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলেন। অবশেষে মহেশ বুঝতে পারলেন আসলে ঈশ্বর যা করেন তা ভালোর জন্যই করেন। তাদের একমাত্র সন্তান যদি অসুস্থ হয়ে না পড়তো, তাদের সন্তানের যদি হার্ট ব্লকেজ ধরা না পড়তো, তাহলে তারা কখনোই হয়তো গ্রামের বাড়ি ছেড়ে শহরে আসতো না। তাদের মনে এত শক্তিও আসতো না। আজকে তাদের একমাত্র সন্তান সুস্থ, তারা সচ্ছল পরিবার এখন। তাই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এইসব ভেবে মহেশ ও তার স্ত্রীর পরম করুণাময় ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, বিশ্বাস আরও বেড়ে গেল। তাই বন্ধুরা, কোনো কঠিন পরিস্থিতি, কোনো অবস্থাতেই পরম করুণাময় ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা ও বিশ্বাস হারাবেন না। জীবনে যতই বাধা বিপত্তি, ঝড় আসুক না কেন, সবসময় মনে রাখবেন ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। যখনই কোনো বিষয়ে আপনি দুঃখ পাবেন, হতাশ হবেন, নিজেকে দিশাহারা মনে হবে, তখন ধৈর্য ধরুন, নিজের ওপর ও ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। পরম করুণাময় ঈশ্বর হয়তো আপনার জন্য শ্রেষ্ঠ পরিকল্পনা করে রেখেছেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আপনাদের সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। ভালো থাকবেন।